পুরো আটকে গেলাম ভাই। ছোট ছোট বলো ভাই, দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে। ছোট ছোট মেয়েগুলো কলসি নিয়ে পানি নেওয়ার জন্য যাইতেছে। এই হচ্ছে রাজহাঁস। আর কি লাগে ভাই, না আন্ডারবেলিতে লাগছে। অনেক সুন্দর এলাকা, জাস্ট ওয়াও। কি আর বলবো, হিন্দি নেই আতি গা। হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখতে পাচ্ছেন আজকের দিনটা শুরু এইরকম। দিনটা শুরু কি বলবো, মানে আপনাদের সাথে দিনটা শুরু হচ্ছে এইরকম। আর হ্যাঁ, বলতে পারেন আমি পাহাড়ি এলাকায় আছি। সেটা কোন জায়গায় সেটা অবশ্য আমার যারা অনেক আগে থেকে আমাকে যারা দেখতেছেন, তো শুধু তারাই বলতে পারবেন, আর কেউ বলতে পারবে না। তো এখানটা আছে অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা, আর বলতে পারেন আমাদের জৈন্তা কানাইঘাট বর্ডার লাইন, যেটা এইটা হচ্ছে এই এলাকাটা। জাস্ট অস্থির, দুই পাশে পাহাড়। এটা লালাখাল রোড বলতে পারেন আপনারা। লালাখাল চা বাগান আছে, চা বাগানের দিকে হচ্ছে রোডটা, কিন্তু আমি যাবো হচ্ছে এই দিক দিয়ে বর্ডার হয়ে কানাইঘাটের দিকে যাব। তো আজকের হচ্ছে এইরকম প্ল্যান নিয়ে দুপুর কয়টা বাজে, 3:30 যখন বাজে তখন বের হয়েছি এই উদ্দেশ্যে নিয়ে। আর মেঘালয়ের পাহাড়গুলো খুবই কম দেখা যাচ্ছে, বৃষ্টি অনেক জমে গেছে। আরে ভাই কি রোড ভাঙা রে। ছোট ছোট বলো ভাই, দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে। ছোট ছোট মেয়েগুলো কলসি নিয়ে পানি নেওয়ার জন্য যাইতেছে। এই হচ্ছে রাজহাঁস। আর কি লাগে ভাই, মানে এইরকম ভিউ যদি আপনি এনজয় করতে পারেন, আর কি লাগে। এই এলাকাটা এখনো মাটির ঘর নিয়ে মানুষজন বসবাস করে, মানে মাটির ঘরে বসবাস করে এখনো। ফুললি বলতে পারেন ডিসকানেক্টেড ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। একটু খারাপ হয়ে চালাই, আপনাদেরকে একটু ভালো করে ভিউটা দেখাই। হ্যাঁ, তো এটা হচ্ছে এই এলাকাটা পড়ছে হচ্ছে জৈন্তাপুর উপজেলার মধ্যে, সিলেট জৈন্তাপুর। তো এই হচ্ছে ভিউ এখান থেকে। ওয়াও, জাস্ট ওয়াও ভিউ ভাই। কিন্তু রাস্তাটা হচ্ছে খুবই অফ রোড, মানে বলতে পারেন এক্সট্রিম অফ রোড সামনে আছে। সো লেটস সি। এমন অফরোডিং করছি দু একদিন ধরে, মানে এমন অফরোডিং করতেছি যে সামনের চাকার ব্যারিংগুলো, মানে আছে না, ব্যারিংগুলো আছে না, নষ্ট হয়ে গেছে। তো ওগুলো চেঞ্জ করছি গত একদিন আগে। এগুলো ভাই অফরোডিং করলে তো ভাই এগুলো যাবেই। আর 15,000 কিলোমিটার হয়ে গেছিলো, মানে এই এত চালাইছি বোঝেন, 15,000 হয়ে গেছে। তো 15,000 কিলোমিটারে চেঞ্জ করা আসলে এটা ওকে, আমি বলবো এত বেশি না, পারফেক্ট টাইমেই নষ্ট হয়েছে। ওই বাম দিকে হচ্ছে আপনার যাওয়া যায় হচ্ছে, এটা বলতে পারেন লালাখাল চা বাগানে হচ্ছে এই সামনেই। আর এদিকে সোজা গেলে হচ্ছে আপনার জানি না কোথায়, শুধু আজকে এক্সপ্লোর করবো ভাই। মানে আমি এই রোডটা কোথায় যায় সেটাও জানি না, আর কোথা থেকে কী হয় জানি না, শুধু এক্সপ্লোর করবো কোথা থেকে কোথা যেতে পারি। লেটস সি। আজকে কোনো ডেস্টিনেশন নাই, যেদিক থেকে যেদিকে যেতে পারি, শুধু বাংলাদেশের বর্ডারের মধ্যে থাকলেই হলো। আমি আসলে এখন চাইতেছি আপাতত আমাদের এই এলাকা, অত সুন্দর এলাকা, এক্সপ্লোর করি, একটু দেখি, আপনাদের সবাইকে একটু দেখাই। কারণ এই এলাকাটা, আমাদের এলাকাটা একদম আপনাদের, মানে আপনাদের কাছ থেকে ডিসকানেক্টেড বলতে পারেন, পুরো ডিসকানেক্টেড। তো হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আর এরকম রোড অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসলে তো এটার প্লাস পয়েন্ট তো আপনার বুঝতেই পারতেছেন। এই রোডগুলো কাজ চলতেছে অবশ্য, শুধু একটাই সমস্যা হয়েছে, এগুলো ছোট ছোট ইট দিয়ে ভেঙে রাস্তাটা কাজ করছে। তো এই জন্য মানে বুঝতেই পারতেছেন রাস্তা, মানে আমার বাইকের জন্য মোটামুটি আমি কোনো এরকম বুঝতে পারতেছি না, কিন্তু রাস্তার দিকে তাকাইলে বোঝা যায়। আর বালি আছে, খবর আছে। ওরে ভাই, ওইটার উপর তো যাওয়া যাবে মনে হয়। ওই যে এখন এটার কি রোড খুঁজতে খুঁজতে আজকের দিন শেষ হয়ে যাবে। কোন দিক দিয়ে এটাতে ওঠে আজকের মনে হয় আমার মেইন যেখানে ডেস্টিনেশন চিন্তা করতেছে, আমি কখনো যাইনি এই রোডে, মনে হয় আজকে সন্ধ্যা হয়ে যাবে। ओरे भाई, करो करो एडवेंचर करो, इसीलिए तो बाइक लिया है भाई, एडवेंचर बाइक तो इसीलिए लिया है। हम क्या बोले भैया,
কোথাও যদি দোকান টোকান পাই একটু, তো পাচ্ছেন, দোকান টোকান পাইলে একটু দাঁড়াবো, চাটা খাবো, ওর সাথে একটু গল্প করব, আড্ডা দিব। কিন্তু নিচ লাগে গেছে, আই নো। না, আন্ডারবেলিতে লাগছে। আন্ডারবেলি গার্ড আছে তো, স্টক দিয়ে দেয় ওনারা, তো মানে বাইকের সাথেই আসে, তো এই জন্য প্রবলেম। তো খবর আসছিল ভাই ইঞ্জিনের নিচে লাগতো সেই লেভেলের। ওহো, আমি তো চলে আসছি। হ্যাঁ, ওরে ওরে ওরে, ये क्या हो गया भैया। हो गए बहुत बड़ा ट्विस्ट, और हम क्या ही बोले भैया, ক্যামেরা হিট হয়ে যাচ্ছিল, গরম তো তো হিট হয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, ব্যাটারি চেঞ্জ করলাম, অনেক কিছু করলাম, এখন মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর এলাকা, জাস্ট ওয়াও, কি আর বলবো। এই যে এখানে চা বাগান আছে, এখানে কি শেষ নাকি? এখানে মনে হয় শেষ, সবাই ওয়েট করতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট সবাই তাকাইতেছে আমার দিকে, সবাই কাজ করে মনে হয় এখানে। ওরে ভাই, কত উঁচুতে, কি আর বলবো। এখানে আমি যাচ্ছিলাম, মানে এত উপরে উঠছে আমি হাঁপিয়ে গেছি, এরকম কাহিনি। এদিক তো দেখেন একটু, আমি জাস্ট একটু জুম করে আপনাদেরকে দেখাই কাহিনি। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, আমি এত উপরে আছি। এই যে আমার পাশে পাশে আর একটা পাহাড় আছে, এখানে চা পাতা রাখা, আর এইদিকে আর উঁচুতে ওঠা যায়, কিন্তু আমি এখন আমার আর দমে গুলাইতেছে না, পানিটাও নিচে রেখে আসছি। আর এখন একটু আপনাদেরকে এইদিকে কোথা দিয়ে উঠে আসছি একটু দেখাই, চলেন একদম বাইকের কাছে নিয়ে যাই আপনাদেরকে। আমি এইরকম একটা রোড দিয়ে উঠে আসছি, মানে এই এলাকায় মানুষজন আসেনি বলে চলে। এখানে যারা মানুষজন দেখছিলেন তারা হচ্ছে এখানে কাজ করে, এই চা বাগানে কাজ করে, তো এরা দিনমজুর বলতে পারেন। তো এই যে এইরকম রাইডিং গিয়ার্স পরে, শুট উপরে এরকম রোড দিয়ে ওটা, মানে জাস্ট লাইক ভাই, আরে গজব, পুরো টায়ার্ড হয়ে যাবেন, কোনো কথা নেই। और वही होते बाइक रखा। हिंदी नहीं आती क्या? तुम्हारा घर किधर है? इधर है, इतना है, ये घर तुम्हारा है? और ये कौन सी है, किसका है? ये भी तुम्हारा है? नहीं है, ओके। इधर ही रहते हो तुम? नाम क्या है तुम्हारा? हसन। तुम्हारा? मोहम्मद। तुम्हारा? लुकमान। नाइस टू मीट यू। সবাই ভালো আছো? ওকে, থ্যাংক ইউ। সবাই ভয় পেয়ে গেছে ভাই, এখানে ও মোটামুটি হিন্দি বোঝে সবাই, কারণ এখানে যাওয়া আসা করে তো সবাই, এর জন্য মোটামুটি হিন্দি বোঝে, মানে আমি যা বলতেছি সবাই বুঝতেছে, দ্যাটস দ্য প্লাস পয়েন্ট। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে কত ভালো সম্পর্ক, সেটা বুঝতেই পারতেছেন। मैं इधर कहाँ, मतलब किधर घुस के जा रहा हूँ भाई, ये क्या है? भाई सामने इतना बड़ा ऑफ रोडिंग बे और काई बोले भाई, ও এখানে রোড নাই, কিন্তু ভুলে ঢুকে পড়ছি। এই ভাইকে জিজ্ঞেস করবো কাহিনী কি। এদিকে ভাই, এদিকে কই যাওয়া যায়? এদিকে কই যাওয়া যায়? সুরাইঘাট বাজারের দিকে যাওয়া যায়? রাস্তা ঠিক আছে? পরে
পরে ঠিক আর একদম সোজা ওকে থ্যাংক ইউ ভাই ओके सो ऑफ रोडिंग बोलते भाई क्या होगा मेरे को कुछ पता नहीं है लेकिन केयर करो चलें हेवी बाइक निये ऑफ रोडिंग खबर আছে এখানে পুরো আটকে গেলাম ভাই মোটামুটি নিচ শক্ত আছে শুধু पूरा हाल खराब है भाई তো কাহিনী হচ্ছে এইদিকে যাইতে না পারে আবার এইদিকে ব্যাক করতেছিলাম কিন্তু কোনো দিকে ওটা হচ্ছে না এখন ও মাই গড গাড়ি একদম একদম পুরো বালে নিচে চলে গেছে চাকা কি করা যায় মানুষজনও নাই ছোটো একটা বাচ্চা পাইছি এ দিয়ে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি ও মাই গড আজকে লেনে কে দেনে পড় গए ভাই তো পুরো আটকে গেছিলাম আমার বাইকের সিচুয়েশন হচ্ছে এইরকম দেখছেন বালিতে যখন আসবেন এইসব অফরোডিং টায়ার আর আপনি যাই বলেন কোনো কাজের না আপনি যখন বালিতে আপনার টায়ার চলে যাবে নিচে তখন আর শেষ আমাকে অনেক হেল্প করছে আর মানুষ আসছিল একজন তো তুললাম অনেক কষ্ট করে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আপাতত অন্য একটা রোড দিয়ে যেতে হবে এখন ভাই চাকায় গ্রিপ নাই পিছনের মানে সেই লেভেলের অবস্থা খারাপ ঠিক আছে ভাই ও মা গো तो कहानी में हो गया गड़बड़ एबीएस लाइट चले गए আমি জানি না কেন এবিএস আর কাজ করতেছে না ভালো ঢুকেছে মনে হয় সেন্সরের সমস্যা হয়েছে প্রচুর একটু বাইক ওয়াশ করব দেন দেখি কি হয় প্রচুর বালি ঢুকছে আর তো একদম ডুবে গেছিল চাইছিলাম ওই পাশটা দিয়ে যেতে একদম ওই পাশটা দিয়ে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ব্লগে বাই বাই টেক কেয়ার সি ইউ এভরিওয়ান ইন দ্য নেক্সট ব্লগ